এই গাড়িতে হাত দিচ্ছেন কেন? সেরকম একটা গাড়িতে যদি উঠতে পারতাম। গাড়িটা আপনাদের না? আমার বয়ফ্রেন্ডের। আপনার বয়ফ্রেন্ডকে একটু একবার অনুরোধ করবেন, একবার উঠতে দিত। আপনি এই গাড়িতে উঠলে আমার বয়ফ্রেন্ডের গাড়ির সিট ময়লা হয়ে যাবে। ঠিক আছে। আই এম রিয়েলি সরি। আসলে মনের মতো কাউকে খুঁজে পেলাম না। তোর সাথে প্রেম করার মানুষের অভাব। তার শুধু আমার ব্যাংক ব্যালেন্স দেখে, আমাকে কেউ দেখে না রে। তুই হচ্ছিস একটা চলন্ত এটিএম কার্ড। কেউ না কেউ তো আছে যে টাকা না মানুষ খোঁজে। যদি আমার কিচ্ছু না থাকে তারপরও কখনো আমাকে ছেড়ে যাবে না। এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন কাউকে খুঁজে পেতাম যে বড়লোকদের দু চোখে দেখতে পারে না। ভার্সিটির ওই ডেঞ্জারাস মেয়েটার কথা মাথায় আসলো। তাহলে আমি এটাই চাই। একটু ফ্যানটা চাপ তো। আপনার এই দামি ফোনটা লুকায় রাখবেন। কাল থেকে মিশন শামার শুরু। অনেক হাঁটাহাঁটি করতে হবে। শামাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। করছিস কেন? আমার পা শেষ চিটাগাংয়ের। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চষে ফেলেছি। চলো আজকে আমরা চিলেকোঠায় ফিরে যাই, কালকে আবার দেখবো। চল না মাসাজ পার্লারে যাই। তুই দেখতে পাচ্ছিস যে আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। এটা কি স্বপ্ন? সে কি আসমান থেকে টুপ করে এসে ছাদের উপর এসে পড়লো? কি সুন্দর হাসি রে। তুই যদি আরেকবার আমার মেকআপ চুরি করিস আমি কিন্তু তোকে ছাদ থেকে ফেলে দিই। আমি তো তোর মতো ওই মধ্যবিত্ত আদর্শ নিয়ে পড়ে থাকবো না। আমার চাই মার্সিডিজ ওয়ালার জামা। আপনারা কারা? আসসালামু আলাইকুম। এই রুমটায় নতুন সাবলেট নিয়েছি। সজীব ভাই আপনাদের কথা বলেছিল। আপনি কি করেন? আমি কিছু না, আপাতত বেকার। এই বাড়িতে যদি থাকতে চান তবে খুব সাবধান। বাড়িতে কোনো বড়লোকই চাল চলবে না। বড়লোকদের আমি দু চোখে দেখতে পারি না। আমিও বড়লোকদেরকে একদম সহ্য করতে পারি না। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেন, আমার আব্বু আমাকে বললেই হবে। কাদের ভাই, তো আপনার মহানুভবতা দেখে মুগ্ধ। আপনি হচ্ছেন এই রাজপ্রাসাদের আসল সেনাপতি। আমি একদম বাজি ধরে বলতে পারি যে পুরো হোটেলের শেফরাও আপনার কাছে কিচ্ছু না, নস্যি। কি স্বাদ। বড় লোকদের উপরে ওনার এত কেন রাগ? এটা হলো ঘৃণা। সমাজের একটা বড় ভাই আছিল, বড় লোকের পোলা, সাথে ব্যবসায় পার্টনার ছিল। সেই লোক ওনার সমস্ত টাকা জালিয়াতি করে মারা দিছে। ওনার জেলও কাটাইছিল। উনি গলায় দড়ি। আমি তো ভেবেছিলাম এটা একটা মজার রোমান্টিক কমেডি, তো এই গল্প তো রক্ত দিয়ে লেখা। ও যখন জানবে যে আমিও ওই ক্লাসেরই একজন, যে আমিও তো ওর সাথে আবার নতুন কোনো প্রতারণা করতে এসেছি। 112 টাকার হিসেব মিলছে না, ওই চিনির দাম দুবার লিখে ফেলেছেন। আরে তাই তো, 1 সেকেন্ডের মধ্যে হিসাব কমপ্লিট করে ফেললা। নাস্তা করেছো? চলো আমাদের সঙ্গে নাস্তা করবে। কালকের অডিটের একটা ব্যালেন্স শিট কোনোভাবেই মিলাতে পারছি না। তুইও রিফাতকে দেখা, ও তো অঙ্কে খুব ভালো। আপনি বোধহয় ডেফার ট্যাক্স আর ইকুইড এক্সপেন্সের এন্ট্রিটা দুবার করে ফেলেছেন। অত এটা আপনি কিভাবে করলেন? অথচ আমি 1 ঘন্টা ধরে এটা নিয়ে বসেছিলাম। তুমি কি মাঝে মাঝে একটু একটু আমাকে সাহায্য করতে পারবা? নিশ্চয়ই মানে তাহলে বিকেল 5টায়। আচ্ছা, উনি কি আগে কোনো বড় কোম্পানিতে চাকরি করতো? সেটাই তো ভাবছি। এই লোকটার মধ্যে না বড় কোনো রহস্য আছে। লোকটা কিন্তু ট্যালেন্ট। কি জানো, প্রবাবিলিটি আর স্যাম্পলিং এর চ্যাপ্টার। আমি আসলে বুঝতে চাচ্ছি এই থিওরিগুলো বাস্তবে কিভাবে কাজ করে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে ভবিষ্যতের আয়না। বড় বড় ব্যবসায়ীরা এটাকেই কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করে। বড় ব্যবসায়ীরা যারা মানুষের বিশ্বাসের ডাটা নিয়ে খেলা করে। আমি আসলে বোঝাতে চেয়েছি যারা বড় বড় ডিসিশন নেয়। বড় লোকদের কাছে রিস্ক মারে টাকা হারান। আমি দুঃখিত শামা। আপনি কি ওই অঙ্কটা আমাকে শেখাতে পারবেন? ভাবে মানুষকে ঠকিয়ে বড় হওয়া যায়। জ্ঞান হলো এমন একটা দেয়াল যা আপনাকে অমানুষদের কাছ থেকে রক্ষা করবে। অন্ধকারকে ঘৃণা করে কখনো অন্ধকার দূর করা যায় না। ঘৃণাটা থাক, কিন্তু ওই ঘৃণা আপনার চোখ দুটো যেন অন্ধ না করে দেয়। এই পরিচয় আমি সারা জীবন থাকতে আসিনি। আর তাছাড়া আমি চাই না ও বড়লোকদেরকে সারা জীবন ঘৃণা করুক। আমি চাই ও নিজে থেকে বুঝুক যে পৃথিবীর সব মানুষ ওই লোকটার মতো একই ছাঁচে করে না। এমন একটা উদাহরণ তৈরি করতে হবে যাতে ও নিজে থেকে বুঝতে পারে যে পৃথিবীর সবাই এক হয় না। ওকে একটা সুন্দর পৃথিবী দেখাতে চাচ্ছি। সেই পৃথিবীর দরজায় আমি দাঁড়িয়ে আছি অনেক বড় একটা মিথ্যা নিয়ে। চলো তো। আসেন আসেন ম্যাম। কোথায় আঙ্কেল, কোথায়? তাড়াতাড়ি আসেন আপনি। অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনি প্লিজ আপনাদের গাড়িটা একটু বের করেন। আমাদের
রিফাত ভাইয়া তো পাওয়ার কোথায় পেল? আঙ্কেলকে কিভাবে কাঁধে তুলে নিলেন, আবার গাড়িও চালিয়ে নিয়ে আসলেন। চেহারা দেখেই কি তার আসল পরিচয় বোঝা যায়? বুঝতে পারছি না কি বলা হচ্ছে। এবার আপনি বাসায় যান, ক্লান্ত দেখাচ্ছে আপনাকে অনেক। আপনি একা? আমি সামনে গিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। তোরা সুপারম্যান হয়ে গেলি। আপনি আঙ্কেল ঠিক আছেন? আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, খুব দামি কিছু না, একদম সাধারণ। এটা কৃতজ্ঞতা। এই শহরে অন্তত একজন মানুষ আছে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার উপর এতটা ভরসা করা কি ঠিক হবে? আমি এগুলো খুব যত্ন করে রাখবো। কপালটাই খারাপ। দেখেই ব্যাগটা দিবেন, আর দাম রাখবেন মাত্র 5,000, বাকি 45,000 আমি আপনাকে দিচ্ছি। ম্যাডাম শুনুন, আপনি কি আমাদের এই ব্যাগটি পছন্দ করেছিলেন? 50,000 টাকা দামের ব্যাগটি মাত্র পাচ্ছেন 5,000 টাকায়, 90% ডিসকাউন্ট। কিন্তু কোনো ডিফেক্ট নাই তো? ঠিক আছে, প্যাক করে দিন। আচ্ছা, আমার ব্যাগগুলো একটু রিকশায় তুলে দিন তো। এই ছিল আমার কপালে। তো দাঁড়িয়ে আছেন কেন, উঠো। আপনার ভাগ্য তো এখন আকাশের উপরে। আরে আপনি এখানে? হাঁটাটা এমন দেখাচ্ছে কেন? ও। আপনি কি ব্যথা পেয়েছেন কোথাও? আসলে হয়েছে কি যে এই স্যান্ডেলটা দিয়েছে না, আমার পায়ে আর কি এক সাইজ ছোট হয়েছে, ফিটিং ঠিক হয়ে যাবে মনে হয়। আচ্ছা, আপনি আমাকে বলেননি কেন? দোকান থেকেই বড় এক্সারসাইজ পাল্টে নিয়ে আসতে পারতাম। আপনি এত শখ করে একটা জিনিস দিয়েছেন, ওটা আবার পাল্টাতে যাওয়াটা কেমন দেখায়? অদ্ভুত মানুষ আপনি। চলুন তো। এই রে, বৃষ্টি নেমে গেল। আপনার সাথে এই সেদিন দাঁড়িয়ে বৃষ্টি দেখা, সবকিছু কেমন যেন খুব অবাস্তব মনে হচ্ছে। আপনি নিজেকে যতটা সাধারণ বলেন, আপনি কি আসলেই ততটা সাধারণ? আমি সাধারণ কিনা জানি না, আমি আপনার বিশ্বাসটুকু কখনো ভাঙতে চাই। আপনাদের এই পুরনো বাড়িটা আমাদের কোম্পানি একটা আইকনিক প্রজেক্ট বানাতে চায়। এটা তো আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। আপনাদেরকে দিয়ে দিলে আমরা কোথায় থাকবো? আমরা প্রথমে আপনাকে 3 কোটি টাকা দেব। আপনার কোম্পানি এত বিশাল অফার কেন দিচ্ছে? আমরা আমাদের কোম্পানির সকল ক্লায়েন্টদেরকে বিশেষ সম্মান দিয়ে থাকি। আঙ্কেল লুই, স্যার, আমি জিএম কাশেম। আপনি ওটা টিচার ছিলাম আঙ্কেল। আরে কাশেম ভাই, আমি তো মানে হঠাৎ করে দেখে আপনাকে চিনতে পারিনি, এখন তো আপনি স্যার উনি আমার টিচার ছিলেন। কিন্তু উনি তো আপনার চেয়ে মিনিমাম 10 বছরের বড়। উনি আমার যে বয়সে ছোট হলেও মেধায় কিন্তু ছিলেন অসামান্য। আসলে আমার অনেক পুরনো বিশ্বস্ত স্টুডেন্ট তো, ওনার সাথে একটু হিসাব নিকাশ কয়েকটা একটু বাকি ছিল, যেহেতু পেয়ে আপনি ভেতর আমাকে আর স্যার বলবেন না। এখানে যে ডিলটা আপনি ফাইনাল করতে এসেছেন, আমি কিছু জানি না, আপনি অফারটা কমিয়ে দেন যাতে তারা রাজি না হয়। এই আজকের প্রজেক্টটা আমি নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, রিফাত ভাই যখন আছে আপনাদের সব অংশ দিয়ে দেবেন। জি, আসসালাম আলাইকুম। আমি তাহলে আপনার ওষুধটা নিয়ে আসছি। ধরা পড়ার আগেই তো সত্যিটা বলে দেওয়া উচিত। রিফাত ভাই এতক্ষণে আইছেন? কেন, কি হয়েছে? আপনার আব্বা জান আইছেন? উনি কই? শ্যামাবাদের বাসায় বসাইছি। মা, তোর মা তোরে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, বুঝলি? তোমার বাবা কিন্তু খুব মজার মানুষ। কি বিরল দৃশ্য। আমার ছেলেটার মুখে হাসি দেখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করে তালি দেওয়া সার পরে অফিসে গেছি। আমার তো কোনো ধন সম্পত্তি নাই, আমার ছেলেটাই হলো আমার রাজপ্রাসাদ। মামা তো দেখি পুরো শাহরুখ খানের জওয়ান লেভেলের অ্যাক্টিং করতে। আপনি কিন্তু আমাদের সাথে দুপুরের খাবার খেয়ে যান। আরেক জিনিসে খাওয়া যাবে, অনেক বড় মশা আছে। খেয়েই যান, আজ আমি নিজের হাতে রান্না করেছি। আমার মা যখন বলছে নিজে হাতে রান্না করেছে, সেটা কি না খেয়ে যাওয়া যায় না? শুধু তুই পছন্দ করলেই হবে? আমার সম্মতি লাগবে না? কি? সরি বাপি, মেয়েটা আসলেই রত্ন। শ্যামা এবং তার পরিবারকে আমার খুব পছন্দ হয়েছে। তো প্রাসাদের ভিত যদি বাড়ির উপর তৈরি হয়, সেটাকে খুব বেশি দিন টেকে? তুই ভুল কথাই হচ্ছে এটা। বাপি আমি আমাকে সবকিছু বলবো। মানুষ ভুলতে ক্ষমা করতে পারে, কিন্তু ধোকাকে কোনোদিন ক্ষমা করে। সবকিছু ঠিক করে ওই রত্নটাকে জয় করে তবে বাড়ি করবে। হার্টবিট স্বাভাবিক করার ওষুধ। আজকে কি কোনো বিশেষ দিন? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। একবার আমার কথা ভেবে দেখবে? তুমি না আসলে গাধা। টাকা থাকলে কোটিপতি হওয়া যায় না, সুন্দর একটা মন নাই। কনা, তোমার সাহস তো বন্ধ না? তুমি আমার মেয়েকে ফুল দাও? কে তুমি? তুমি সিম্পল মেসে থাকা একটা ছেলে, চাল চুলার কোনো ঠিক নাই। নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো? আমার বাবার কাছে গিয়ে তোমার নামে কমপ্লেইন করবো। যদি তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে না দেয়, আমরা এই বাড়ি থেকে চলে যাব। দাঁড়ান আন্টি, অনেক তো বললেন,
এবার না হয় একটু শুনে যান। আপনি যাদেরকে মেসের সাধারণ ডাল খাওয়া মাস্টার ভেবে দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছেন, তারা এই দেশের টপ ক্লাস 1% দের একজন আরসালান রিফাত, লেগেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার। আর আমি নাফিজ ইকবাল বিকি, ইউনিয়ন বাংলা ব্যাংকের মালিক রেদওয়ান ইকবালের ছেলে। আমরা কোনো টাউট পাট্টা নাই। শামা তো বড় লোকদের দুই চোখে দেখতে পারে না, তাহলে ওর মতো ছেলে। শ্যামা, আপনি তখন যাচ্ছেন, মেস ছেড়ে কবে যাচ্ছেন সেটা জিজ্ঞেস করছি। আর আপনার এই দারিদ্রতার নাটক তো শেষ। মির্জা আরসালান রিফাত, কি বলছেন? আমি আসলে সব জেনে গেছি আমি। আপনি আমাদের বিশ্বাস নিয়ে খেলেছিলেন রিফাত। কোনো বিশ্বাস রেখে নেই আমি। আপনি বড় লোকদের পছন্দ করেন না তাই জগতে এসেছিলেন। না। আমি বলছি আপনার আসল উদ্দেশ্য কি ছিল? আমাদের এই বাড়িটা লেগেসি গ্রুপ এখানে লাক্সারি অ্যাপার্টমেন্ট বানাবে ছিল। না শ্যামা, প্লিজ, আমি সবে কিচ্ছু জানতাম না। বড়লোকের ছেলে আমাদের চিলেকোঠায় এসে ওঠা কোইন্সিডেন্স। আপনার বাবার গরিব সাজা কোইন্সিডেন্স। আসলে আপনারা এমনই বিশ্বাসঘাতক। আপনাদের মতো অমানুষদের জন্যই আমার সহজ সরল ভাইটা তার জীবন শেষ করে দিয়েছে। মানুষের সরলতার সুযোগ দিয়ে টাকা কাম। কত টাকা লাগে আপনাদের? আমি তোমাকে যথেষ্ট। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, নাহলে আমি আমার ভাইয়ের মতো নিজে নিজে জীবন শেষ করে দিই। চলে যাচ্ছি, আপনার সামনে আর কখন আসবো না। ফাত এমন ছেলে না, মেসে থেকে ডাল ভাত খাচ্ছে। ল্যান্ডের জন্য শামার পিছনে ল্যাংড়া ঘোড়ার মতো ছুটতেছে। আজকে দেখলাম স্যার আবার বাসা থেকে বের করে দিয়েছে। এটাই তাইলে পারফেক্ট টাইম। শামার আব্বা যেহেতু একটু সহজ সরল স্বভাবের, আমার বন্ধু শামীম ওর সিগনেচারটা আবার কাজে দিবে। রিফাত যেহেতু এখন নাই, ওর গেমটা এখন আমার। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমার এত বড় সাহস? কোন সাহসে আমার বাড়িতে এসছো? এই পুরনো কাসুন্দি ঘাইটা কি লাভ বলেন তো আপনি? আপনার ছেলে ব্যবসা বোঝে নাই, লস করছে। এই দায় তো আমি সারা জীবন টেনে বেড়াতে পারবো না। পারবো? নিজেকে শেষ করেনি, তুমি তাকে খুন করেছো। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার। আপনার বাড়ি থেকে? এই বাড়িটাকে আসলে আপনার আঙ্কেল? শামীম নিজ হাতে সাইন করে এই আমার কাছ থেকে টাকা নিয়ে দলিলটা মর্গেজ করে গেছিল। দুদিন আপনাদেরকে কিছু বলি নাই, দয়া করে থাকতে দিচ্ছিলাম। লেগেসি গ্রুপের রিফাতের কাছে বিক্রি করা নিয়ে একটা নাটক করতেছেন। আমার ছেলে মরার আগে কোনো দলিলে সই করেনি, তুমি নকল সই করেছো। এটা আপনার হাতে 48 ঘন্টা সময় আছে, আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। না হয় মানে 8 কোটি টাকা পুরোটা দিতে হবে ক্যাশ। বাড়িতে থাকার একটা রাস্তা আছে। হয়েছে কি, আমার সেকেন্ড ডিভোর্সটা হয়ে যাওয়ার পর থেকে আমি অনেক একা হয়ে গেছি। আপনি যদি আপনার মেয়ে শামাকে আমার হাতে তুলে দেন, আমি নিজ হাতে এই দলিল ছিঁড়ে আগুনে পুরায় ফেলাবো। আপনার ছেলের কাছে আমি যা টাকা পয়সা পাই সব আমি মাফ করে দিব। আমি রাস্তায় থাকবো, তবু তোর মতো পশুর হাতে আমার মেয়ে তুলে দেবো না। আমি শুধু তোমাকে চাই। এই বুড়া বয়সে তোমার বাবা মা রাস্তায় নামবে? চরিত্র আর তুনিকে বিয়ে করার চাইতে রাস্তায় বসে ভিক্ষে করাটা অনেক বেশি সম্মান। এদের এত জিদ ভালো না আঙ্কেল। 48 ঘন্টা সময় দিচ্ছে আপনাদেরকে। আপনি আসার আগে আমি আপনাকে জেলের ভাত খাও। হ্যালো হ্যালো বিকি। শ্যামা আমাকে ওর সামনে যেতে মানা করেছে, বলেছে আমি ওর সামনে গেলে ও নিজেকে শেষ করে দেবে। ও আমাকে বিশ্বাস করে না বিকি। আর এত কিছু জানার পরে তুই চুপচাপ বসে আছিস। তুই তোর ইগো নিয়েই বসে থাক, আমি একাই যাই। শক্তি থাকা সত্ত্বেও যেটা সঠিক ব্যবহার করে না কাপুরুষ বলে দিত। 48 ঘন্টা তো পার হয়ে গেছে আঙ্কেল, ক্রস করে গেছে। সাহস থাকলে আর এক পা আগায় দেখা। কয়টাকে যদি জেলে না ভরছি তাহলে আমার নাম ভিকি না। এটা কে রে? রিফাত মির্জার ভাই, আর শামা আমার বোন। কানটা খুলে ভালো মতো শুনেন, এই পুরা শহর আমার। খুব সাবধান, আমার সামনে গলার ভলিউম একদম কম। মির্জা সাহেবও চলে আসছেন দেখতেছি। আপনি আবার আপা পুরাইতে হেনে আসছেন না? হ্যাঁ, তুই কি পাগল? তুই একা আসছিস কেন? পুলিশ নিয়ে আসছিস না? তো ভেবেছিলাম একা এসে সব সামাল দিয়ে কোনার মাকে ইমপ্রেস করে ফেলব। আমিও শ্যামাকে ইমপ্রেস করার জন্য একাই আসছি। গল্প গুজব করলে আপনার অফিসে গিয়া করেন, তখন আলাপ আলোচনা চলবো না। যান বেরন। এই সব কটাকে থানায় নিয়ে চল। জালিয়াতি এবং জমি দখলের অনেক অভিযোগ ছিল। আপনার বাড়ির ভুয়া দলিল এবং সই সবকিছু আমার হাতে চলে আসছে। আমি দিচ্ছি আমার আইন থাকতে কেন খামাখা আপনার এই কাজটা করতে যাচ্ছে? থ্যাংক ইউ ডিসি সাহেব। দুনিয়াটাই এমন, একই রক্ত মাংসের গড়া মানুষ। একজন আমাদের সবকিছু গ্রাস করতে চাইছে, আর একজন বিজয় আভিজাত্য বিসর্জন দিয়ে আমাদের রক্ষা করতে মুখ চিতিয়ে দাঁড়িয়েছে। দেখি
দেখি ভাই ডক্টর কি বলো? আরে আমি আসলে আপনার একটা টেস্ট নিচ্ছি। আপনি অসুস্থতা নিয়েও নাটক করছিলেন? আপনাদের সবার লজ্জা হওয়া উচিত। শুনুন, আরে শামা, আমি জানি কাজটা ঠিক হয়নি। আমি আসলে শুধু একটু দেখতে চেয়েছি। কি দেখতে চেয়েছি? আপনি আসলে কে? এই রিফাত আমি নিজে করেছি।